কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আজকে একটু বাজারে গেলাম। অনেকদিন একটু ছোট মাছ কিনবো করে আসলে ছোট মাছ পাই না। তো আজকে বাজারে যেয়ে দেখলাম শনিবার বাজারের দিন, তো কিছু পুঁটি মাছ পেয়ে গেলাম। তো যা আছে তাই নিয়ে আসলাম। ভাবছিলাম যে সব কিছু মেশায় যে মাছগুলো থাকে পাঁচ মেশালি সেগুলো আনবো, আসলে সেগুলো নাই। যেহেতু আমরা একটু শহর এলাকাতে থাকি তো এগুলো আসলে সবসময় পাওয়া যায় না। তো যেগুলো পেয়েছি তো সেগুলোই আনছি, পুঁটি মাছগুলো আনছি। এগুলো এখন কুটে ধুয়ে রান্না করব, এবং পুঁটি মাছগুলো কি দিয়ে রান্না করব সেটাও একটু তোমাদেরকে দেখে। এই যে এখানে কিছু জলপাই আনছি, এই জলপাইগুলো দিয়ে আজকে পুঁটি মাছ চচ্চড়ি করব। তা বন্ধুরা যাই মাছগুলো কুটে ধুয়ে জলপাইগুলো কুটে দিয়ে সমস্ত প্রসেসিংগুলো করে নিই। তো সবাই ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের বাসাটা একটু রাস্তার সাইডে, মেন রাস্তার সাইডে হয়, তো মানে ভিডিওর ভিতরে ভয়েস দেওয়ার সময় আলাদা ভয়েস চলে আসে, নয়েজ চলে আসে। তা বন্ধুরা একটু মানিয়ে নিও। তো এই যে দেখো সেই মাছগুলো আস্তে আস্তে ডইবন মলে কেটে নিচ্ছে। মাছগুলো কাটতে কাটতে মানে একটু রোদ চলে এসেছে বাইরে, তো আজকে এত পরিমাণ রোদ, রোদে আসলে অনেকটা সমস্যা হচ্ছে। এই যে আমার সে মুরগিগুলো, আমার বাচ্চাটা তো তাদের সাথে দুষ্টামি করছে। তো যাই হোক সব কিছু মিলাইয়ে এই যে এখন যে মাছগুলো দুই বোনে বসে বসে কাটছিলাম, তো ছোটো মাছ কোটা একটু আসলে টাফ হয়ে যায়, এগুলো অভ্যাস কম। তারপরেও খেতে হলে একটু কষ্ট তো করতে হবে, কারণ কষ্টের ফল মোটামুটি মিষ্টি হয়। তো যাই মাছগুলো ধুয়ে নিই। তো এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি। মাছগুলো এখন যেগুলো আমি রান্না করব, জলপাইয়ের সঙ্গে দিয়ে চচ্চড়ি করে রান্না করব, সেগুলো নিয়ে নেব আর বাকিগুলো রেখে দেব। তাই যে মাছগুলো নিলাম এগুলো লবণ মেখে এই যে ডেকে রাখলাম। আর এখন চলে এলাম যেই জলপাই আনছি এখান থেকে কিছুটা জলপাই কেটে নেব। সব লাগবে না, কারণ মাত্র দুইজন মানুষ খাবো, আমি আর আমার বাচ্চা। তো আমার বাচ্চা তো শুধু তরকারি খাবে, মাছ ছোটো মাছ খেতে পারে না কাটা। আর আমার মেজে বোন অসুস্থ, ও ভাত খেতে পারে না, গলায় প্রচুর ব্যথা। আর মেহমান ছিল, তারা বাড়িতে গেছে এই কারণে। তো দেখো আমার জলপাইগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন যাই জলপাইগুলো ধুয়ে একবারে সমস্ত প্রসেসিং করে রান্না করে নিই। তো চলে এলাম পাকের রুমে, এসে প্রথমে জলপাইগুলো ক্যামেরায় ধুয়ে নিলাম। এই যে এখন জলপাইয়ের ভিতরে সব কিছু দিয়ে তৈরি করে নিই, লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, এর সঙ্গে আজকে সব কিছু কাটা মশলা দিব আর কি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু সুন্দর করে হাতে মেখে নেব। এখনও তেল দিয়ে নাই, তেল দিলে হাতে লেগে যাবে, এই জন্য এখন হাতটা একটু হালকা করে পানি দিয়ে ধুয়ে নিয়ে এরপরে এখন তেলটা অ্যাড করে দিব যে পরিমাণ আমার লাগবে। এই যে তেলটা অ্যাড করে দিলাম, দিয়ে এখন সেই মাছগুলা দিয়ে দিই। তো মাছগুলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে অবশিষ্ট যে পানিটুকু আমার লাগবে সেই পানিটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন শুধু ঢেকে দিয়ে আমাকে জ্বালাতে হবে। তো এই যে কিছু সময় পরে আসলাম, এসে একটু তরকারিটা এই যে হালকা করে নাড়াচাড়া করব, কারণ ছোট মাছ দেওয়া, এগুলো ভাজা না ভেঙে চলে যেতে পারে এই ভয়ে। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল ছোট মাছ দিয়ে, জলপাই সিজন চলে যাচ্ছে, তো জলপাই একমাত্র খাওয়ার পারফেক্ট মাছ হচ্ছে ছোট মাছ। আমি জানি না আমার সাথে আর কে কে একমত আছে, যারা একমত আছেন তারা আমার কমেন্ট বক্সে মতামত জানাবেন। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আর একটু ঢেকে দিব, দিয়ে একটু পরে আমার তরকারিটা আমি নামিয়ে নিয়ে যাব আমার রুমটাতে। তো এই ছিল আজকের সারাদিনের রান্নাবান্না বলতে। জলপাইয়ের সিজনে জলপাই চলে যাচ্ছে, তো আজকে যা রিজিক আছে তাই রান্না করে নিলাম। জলপাই দিয়ে ছোট ছোট পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি রান্না। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন আমি আমার রুমটাতে নিয়ে চলে যাচ্ছি। এই যে বন্ধুরা চলে এলাম আমার রুমটাতে। দেখো আমার তরকারিটা কিন্তু অনেকটা সুন্দর একটা কালার এসেছে, দেখে মনে হচ্ছে খেয়ে নিই, অনেকটা লোভনীয় একটা কালার এসেছে। জানি আমার তরকারিটা অনেক সুস্বাদু হবে। তো যাই গোসল করে এসে খেয়ে নিব।
তো এই যে গোসল করে চলে এলাম অফ ক্যামেরায়। এখন এই যে কিছু পরিমাণ ভাত নিয়ে নিচ্ছে আমি আর আমার ছেলে, মা ছেলে দুজনে মিলে কিছু খেয়ে নেব। তো অনেকগুলো ভাত নিয়ে নিলাম, তোমরা আবার আমাকে রাক্ষস বলো না। আর এই যে এখান থেকে সে জলপাই দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না চচ্চড়ি তরকারিটা কিছুটা পরিমাণ আমি নিয়ে নিলাম। এখন এই যে বেডের উপরে বসে মা ছেলে দুজনে মিলে খাচ্ছি। আমার রুমে একটাই, তোমরা জানো, এটাতেই থাকা খাওয়া এভরিথিং, আর কিচেনটা রান্নাঘরটা একটু বাহিরে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দাও, একটা কমেন্ট করো, ভিডিওটা তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলে আজকে যে সকল নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।